কতদিন থেকে তো মামার কাছে যাইনি, ভালো লাগছে না। মামার কাছে দেখি মামা তো সামনে বসে আছে, মন মরা করে আমাকে দেখতে দেয়। মামা শোনো, তুমি তো কদিন থেকে মানে কি যেন আরবে গেছিলে, আরবে গিয়ে কাজ করছিলে, সেই পটল গাছটা লাগিয়েছি এইটুকু ছিল। তবে তুমি 8 মাস আরবে ছিলে, তবে আরব থেকে চলে যেতে চলো না একবার ওইখানে গিয়ে দেখি পটল গাছের। না আসবেন? তাই তো আমার দেখতে পাইনি। কখন আসলা? অনেকক্ষণ আগে। কি বলছিলা? তুমি বেঙ্গলে কাজ করছিলে না, তারপরে সেই কি যেন বলে, তবে একটা পটল গাছ লাগিয়েছিল না। আমার তো আমার নিজেরই খেয়াল নাই, আমি তো পটল গাছ লাগিয়েছি আর 4 কাঠার মতো পটল গাছ লাগিয়েছি। তা আমার নিজেরই তো খেয়াল নাই গো। গাছ কি মরে গেছে? আমি সেটা তো জানি না। এই দেখো তুমি ভুই দেখতে একবার যাওনি? তাহলে কি করে জানলা পটল গাছের নষ্ট হয়ে গেছে গাছে? নষ্ট হয়নি না কেউ চুরি করছে না তো? আমি জানি না। ওই পাড়া সে ওই কি যেন পলটা তো চুরি করতেও পারে। পলটা? হ্যাঁ, চুরি করতেও পারে। এইটুকু পটল গাছটা পেলে তুমি তো 8 মাস বেঙ্গলে চলে। চলো না গিয়ে একবার দেখে আসি। হ্যাঁ যাবো। তা পটলাকে দেখেছো একদিন? পটল ব্যাগে আনতে দেখেছো? না দেখিনি, হতে পারে। অনেকবার তো অন্যজনের ভুলে। পটলা আরেকজন যায় সেই শৈলে, পটলা শৈলে আর দুজন কিন্তু খুব টুকি মারে পটল গাছে। তোমার পটল তুললে ওরা কিন্তু চুই ছানা ফিরি খায়। আগে ধরবো, দেখা যাক ধরি। তোমার এখানে একটা মোড়ল সঙ্গে আসবে, এখানে গাছে বাঁচবো, মোড়লটাকে খবর দেবো। আর ডাকবো, হ্যাঁ ডাকবো। চলো তুই যাওয়া যাক। চলো যাই দেখি। হ্যাঁ এই দিক দিয়ে রাস্তা আছে, ওই দিক দিয়ে। চলো দেখি যাই। চলো যাই। এই দিক দিয়ে যা হবে নাকি? দেখো পারবে তো? আমি আবার দেখো তুলি দিই তো, পারবে তো? আচ্ছা আচ্ছা এসো এসো। এই দিক দিয়ে আসছো নাকি? চলো না যাই দেখি। এইটুকু সর্বনাশ পুরো সবুজ হয়ে গেছে পটল গাছে। সেই 6 মাস 8 মাস হয়ে গেল আমরা সেই বেঙ্গলায় গেছিলাম। তা পটল তো মোটামুটি হয়ে গেছে। তা নাচবেন? তাহলে কটা পটল হলো গুনো। যদি আমি লুকি থাকবো বুঝলে তো, আগে চোর ধরে গাছে বাঁচবো, ঠিক আছে? নাহলে সব কটা পটল তুলে গিয়ে এবার চুই দিয়ে ছানা করে রুটি দিয়ে খাচ্ছে। এবার তাকে ধরবো, দিয়ে তার বিচার কি করবো, ঠিক বুঝছি কিনা? হ্যাঁ আমি তখন গুনি। হ্যাঁ গুনো কত? 1 দেখলি 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 চারটে হয়েছে। দাঁড়া 5টা পেতে 4 লাইন হলো বুঝলো? 4 লাইন হইলো। 4 লাইন আমরা গুনে নিলাম তো 4 বরং 48, ঠিক আছে? 48টা পটল দেখলাম, বাস 48টা গুনলাম। চলো এবার যাই, আমরা যাই বুঝবি? এবার আমরা কিন্তু লুকি থাকবো এই গাছে। এইখানে লুকাবো। আমাদের চিন্তা করলো আজকে আজকে চোর বুঝলি করছো? আজকে চোর কিন্তু আসি রাবি লুকি থাকো, আসছি অমনি ধরবো, ঠিক আছে? মামা একটা বাস কাট লাগবে তো মারবো যে। আজকে বাস ওই থেকে বাস কাটতে বেশি লুকা আসি মারবো, ঠিক আছে? তুমি গাছে লুকা চোর আছে। এটা দিয়ে মারবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চলো লুকা লুকি। ওরে বাবা রে, কিছু নাই তো, যাই। আজকে পটল নিই, এবার থেকে উঠে দিয়ে খাবো সেনে। পরের গাছের পটল খুব স্বাদ। নাচবি পড়ে গেছো? আরে নাচবি না, চোর ধরা বাইছে, তুমি পড়ে গেছো। সর্বনাশ করেছে রে। শোনো শোনো, বুঝছি চোর তো ধরতে পারলাম না, পালিয়ে গেল। হ্যাঁ আরে সর্বনাশ, কত পট তুলছে গো, সর্বনাশ সর্বনাশ। মেলা পট তুলছে তো। চো যা যাক দেখো।
পদ্মা দেখলা দেখো এই চলো না। চলো শোনো শোনো বলছি এই দিক থেকে একটা ছেলে পালাইছে দম মেরে দেখি চলে দেখেছি এমনি দি অমনি গেল আচ্ছা চল 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 চল। এক সেকেন্ড মামা বলো বলো ওই ছেলেটা তো আরে আবার ওই ছেলেটা ধরে গেল ধর 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 ধর, ধর। এই, বলছি ওই যে ওই ক্ষেত্রে পালিয়েছিলা তুই ওইগুলো কথা বললা কেন আমি না কে না আমার দিকে তাকে পালিয়ে গেল কি বুঝছেন নাজমিন না গো ওকে এই চলো মোর সাহেবকে নিয়ে যাবো চলো এখানে বিচার হবে চলো বিচার হবে এখানে ওইখানে বিচার হবে আমার সব বোতল ওই এই দেখো মামা বোতল তাই তো গো এই আর এই ফোন এই এটা ইয়া করতে গেছিল রে আমি না কে দিলে যাইলো ওর লোকে পালিয়ে গেছে সব আর ফটো কই আমি নাকি তুই না নাজমিন কি বুঝছে নাজমিন না গো আমি দেখেছি তাই কি করে নাজমিন ছেড়ে কোন দিও দাদা না গো আমি দেখেছি হ্যাঁ আমি দেখেছি ও তাহলে এক এক করে চলো ওই মোটরসাইকেল নিয়ে যাই এখন দাদা আগে মোড়ের কাছে নামবে আগে পটলগুলো ফটো খুঁজলো ফটো খুঁজলো আর কত দিছে বল আর শুনি হ্যাঁ? এই না বললে তোকে পটল এই মোড়ের কাছে নিয়ে গিয়ে তোকে মেরে সাথে রান করে দেব ফটো কত দিছে বল বলবো না বলবি না এই চলো নাজমিন হাত ধরো চলো কেন নাজমিন মোলে খবর দিলা দিয়ে আসছে না ও আরে আসছে না মোড়ের বাড়িতে নাই বাড়িতেই নাই না। তার বিচারটা কে করবো এটা দেখো এই ছেলেটাই দেখো এই ছেলেটা আমাদের পড়ানো সব শেষ করবে কেন তোমার বলছি না প্রতিদিনই চার থেকে তুলে যে আমরা সেনি খাবো এবার আর দুটো লোক আসবে সে বুঝলে সেনি খাবো এখানে আমার ভুয়ের পটল থাকবে বলো হ্যাঁ তা কী করবে এইসব লোকের লেগে এবার মনে হচ্ছে পটল লাগাতে আর পাবো না সব তুলি ফেলে নিয়েছে তো আর আমরা এলবাজারে লিয়েছি হাফ কষ্ট করে হয়েছে আর যাই পাবলিকে তুলি খেলে এলবাজারে কী করে যে পাবে সব কমে নিচ্ছে দিয়ে তেল খরচে যে মোটরসাইকেলে যায় তার তেল খরচে উঠে না এই সব লোকের লেগে আমাদের পয়সা হাতে থাকে না মামা মনে আছে সে আম গাছে এ আম চুরি করে খেয়েছিল লেবু চুরি করে খেয়েছিল এ কবার করেছে আবার আজকে তাই নাকি রে তুই এরকম কাজ করিস আবার ভেতুল চুরি খেয়ে আমরা চুরি করে খেয়েছে আমরাও খেয়েছিস সর্বনাশ আর একদিন একটা ছেলে বলছিল হলদি লাগিয়েছে নাকি তার হলদি বলে থাকছে না ওই গাছ থাকছে হলদির নিচের দিকে নাই তোমার বউ বলেনি মামি মামি বলেনি তোমাকে ওটা অন্য ছেলে না তোমারই হলদি গাছ হ্যাঁ হ্যাঁ ওই গাছটা গাছ লেগে আছে তোর দিকে হলদি নাই কি ব্যাপার দেখছি তাই এঁচুর মতো খুঁড়ে গিয়ে হলদি গাছ বার করে বের করে মানে বাড়িতে রেখে দিয়েছি ওই তো করেছে অন্য কেউ এ না। তোর কটা টিম আছে রে আমাদের তো টিম কটা তোর এই যে হলদি চোর করি সে তো লোক কটা দুটি লোক সে তাকে সে কেমন আজ এসেছিল ঠিক আছে তো তাহলে দুজন একসাথে করিস তাহলে কি করবো গো বিচার তো মোড়ল তো আসেনি কোনো বুঝলেন ওই পাড়ার মলনকে দেখে আনো ওই পাড়ার এই পাড়ার মলন চলো চলো ওইদিকে চলো চলো নাজমিন যা যা চলো চলো মামা আরে ইউসুফ তুই বলতেছিলি সব ভুঁড়ের পটল সব তুলে নিয়ে যায় রে একটু এবার সব পুটি সানা করে খাই দা এই ধরলে আগে সঙ্গে চল দেখি এবার চল ওকে মোটর আছে বিচারই করব এই তোমার পটল সব তুলে আছে আর তুলি বেরিয়ে মডেল সাহেব কি হলো এ আমার মামার ভুঁইয়ের সব পটল চুরি করেছে আর বিচার করে দেন আমরা এসে মোড়ল আর ওই বাড়িতে গেছিলাম খুঁজে দিতে পারলাম না দেবা এখানে একজন এসে এখানে বসে আছে খবর দিয়ে এখানে আসলো আবার বাড়ি করতে হ্যাঁ বাড়ি ওই যে ওই পাড়াটা হবে মনে হয় বলছি বাড়ি করতে ওকে জিজ্ঞেস করো ওখানে ওকে জিজ্ঞেস করো কতটা পৌঁছে দিয়েছে পটল তুলিছ কটা পটল তুলিছি একবার তুলিছি কটা একবার তুলিছি একবার আরে তো জরিমানা হয়েছে 1.5 লাখ 1.5 লাখ কি করে হয় পটলের দাম এখন যা বেড়েছে বিশাল দাম বিচারটা করে দাও ও মানে আরো দুটো বই আছে লোক আছে তার ও সাথী লোক তারা পালিয়ে গেছে দৌড় মেরে এই একই দৌড়ে পাইলাম হ্যাঁ দৌড় মেরে পালিয়ে গেছে এই একই হাতে করে আমরা ধরে এসেছি বিচারটা ভালো করে দাও আর আমার বইয়ের পটল একটা থাকে না তিনজন
হাঁপিয়ে গেলাম ধরতে গিয়ে আর দুই দূরে বাইছে। ইসুপ বুঝছে ওই মাঠে ওই তার হেসুয়ার বস্তা ছুঁয়ে এসছি ওই আসতে হবে তো। থাম থাম, এখন তুই এখন যাবি তো একে তার দি না বস্তা মালা ফেলতে পারলে এসছি। হ্যাঁ ওকে লেসতে হবে বুঝলি তো। হ্যাঁ বন্ধু তো টাকা লাগবে তারপরে লেবেন হবে। হ্যাঁ দিয়ে যা টাকা হবে হ্যাঁ তুমি নিবা হ্যাঁ। আর আমি নিবো। আচ্ছা বড় সাহেব শুনে নাও, যদি না টাকা দেয় আবার যদি আমাদের মানে পথে চুরি করে মামা, তাহলে ওকে জেলে না ভরে একটা কাজ করবো, ওকে ফাঁসি দেবো। মানে সব পটল মানে পটল এত চুরি করার লোক মানে অনেক খারাপ আছে। তো গাইস আপনারা যদি পটল চুরি করেন তাহলে আমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার দুটি করেন আর কমেন্টও করেন। আর দেখেন আমাদের চ্যানেল খুব ভালো চলছে, বা আরও লোককে দেখান, দেখুন দেখার লিগে আগ্রহ করুন। এটি আমার চ্যানেলের নাম হচ্ছে মফানুল শেখ টিভি। বাস।